এই যে আপনার ছেলে ফোন দিচ্ছে, আপনার কথা কইব। কই যাও? মা, তোমরা কেমন আছো? ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? আমি ভালো আছি বাজান, তুই কেমন আছো? আর তুই শুকায় গেছস কে? মা, আছি, আমি খুব ভালো আছি মা। তুই এই রোদের মধ্যে কি করস? রোদের মধ্যে মা আমি বেড়াইতে আইছি, মরুভূমিতে বেড়াইতে আইছি। দেখছো কত বড় মরুভূমি। আমি যেই দিনই ফোন দেই তুই সেই দিনই মরুভূমিতে বেড়াইতে যাস। অবজান শরীরের প্রতি যত্ন নিস বাজান। আচ্ছা মা, মা ওই যে রাজিয়া বানেসা ওরা কই? অগরে একটু দাও তো, কথা কই। আমার জন্য একজন কানের দুল পাঠিয়ে দিত। আচ্ছা ঠিক আছে, পাঠাই দেবনি। ভাই আমার জন্য মোটা দেখা সোনার একটা হার বানাই দিত, ঠিক আছে? আচ্ছা রে বোন, পাঠাই দেবনি, তুই কোনো চিন্তা করিস না। তুই ফোনটা একটু মায়ের কাছে দে তো। মাগো, তোমার জন্য কিছু পাঠাইতে হবো, তোমার কিছু লাগবো না মা? আমার লেগে কিচ্ছু লাগবে না বাজান। তুই বৌমার গয়না বেচে বিদেশ গেছস, তুই বৌমার গয়না পাঠা। ও বাজান, তোর মামুরা কইছে পোলা বিদেশ থাকে, বিদেশি কম্বল পাইলাম না। আর তোর চাচায় বড় একখান টর্চ লাইট চাইছে, আর তোর ছোট খালায় একজোড়া জায়নো মাছ চাইছে। মা, সবাইরে সবকিছু দেবো মা, একটু ধৈর্য ধারণ করো, সবাই সবকিছু পাবো। এই যে বেঁচে থাকতে কারো অপূর্ণতা রাখবো না, সবার ইচ্ছে পূরণ করবো। শোন বাবা, আর মেম্বার আর ওই সালাম দালাল প্রত্যেক দিন আহে টাকার লেগা। বাবা তুই অব টাকাটা তাড়াতাড়ি পাঠা। আচ্ছা মা, আমি সবার টাকাই দিয়ে দেবো। কয়টা দিন ধৈর্য ধরতে কও, কারো টাকা মারে খাবো না মা। আচ্ছা মা, এখন তাহলে রাখি, হ্যাঁ? পরে কথা কমনি আবার। হায় রে প্রবাস জীবন রে, কেউ প্রবাসী করে কষ্ট বোঝে না। আমরা এত কষ্ট করি রোদের মধ্যে, মরুভূমিতে গুট রাখি। এর দামি মোবাইল লাগবো, তার কম্বল লাগবো, তার সোনা দানা লাগবো। কই থেকে দেবো, কয় টাকা বেতন পাই? কিন্তু সবারই শান্ত করে রাখুন লাগে। যারা প্রবাসে থাকে, দেশের থেকে মানুষ এই কষ্টগুলো বোঝে না। তারা মনে করে বিদেশে গেলে খালি টাকা আর টাকা।